ট্রেনে এই মোটা দান নিয়ে মানে ছুটে ছুটে মারতেছি বাড়ির ভিতরে ঢুকে সব জিনিসপত্র ছুঁড়ে মারছে। কি ঘটনা ঘটেছে কালকে? কাল কিছু না, আমরা টিভি দেখছি, দেখতে ওরা ছুটে এসে বিজেপির ছেলেগুলো তোরা তৃণমূল করিস, তোর দিদি বাঁচাবে, তাই দিদি আসুক বাঁচাতে। বলে দিদির চামচা, তোদের পুলিশ কদিন তোদের বাঁচাবে, পুলিশ চলে গেলে তোদের টেনে টেনে ধর্ষণ করে মারবো। কাপড় চুপড় ছিঁড়া ছিঁড়ি, ইট পাথর কেটে ডাংলিয়া মারে, এগুলো খুলে দিয়েছে। যে এগুলো ওই যে পিঠি সব মারধর করছে। কাউকে চিনতে পেরেছো? হ্যাঁ, সব বাড়ির পাশে একজন মেম্বার, তার স্বামী স্ত্রী দুজন, রাজকুমার মণ্ডল, উত্তম মণ্ডল, বুবুল মণ্ডল, আরও কয়েকটা ছেলে, সবাই আমাকে মারতেছে। বাড়ির ভিতরে ঢুকে আমার শাশুড়ি বয়স্ক লোক হার্ট অ্যাটাক হয়ে যেতে যেতে রয়েছে, তাকেও ঠেলাঠেলি করে তার বউ বাচ্চারা সবাই চলে এসেছে। আমার নাম সন্ধ্যা মণ্ডল, বাড়ি 7 নম্বর জাল। আপনি কোন রাজ্যে কি দল করেন? কী বলছেন? আপনি কোন দল করেন? আমি তৃণমূল দল করি। রাত 9টার দিকে কি হয়েছে? চিৎকার হয়েছিল। আমি আমার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে বেরোতে ওখান থেকে আমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে প্রথমে চুলের মুঠি ধরেছে, তারপরে এই অ্যান্ড্রয়েড সেট ছিল, রেডমি সেটটা ছিল, ওর মধ্যে 1,500 টাকা ছিল। ওই ফোনটা প্রথমেই আমার কাছ থেকে নিয়ে নেয়, তারপরে হাতের ঘুষি দিয়ে এই যে এই সাইডটা হাতের ঘুষিয়ে দিয়ে শরীর মধ্যে মেরেছে, এই যে গলা চুলে ছিঁড়ে দিয়েছে। এই যে দুষ্কৃতীরা আমাদের বাড়ির পাশে রাজকুমার মণ্ডল ছিল, ওখানে প্রশান্ত মণ্ডল ছিল। কোন দলের করেন? কোন দলের, কোন রাজনৈতিক দলের? হ্যাঁ, ওরা বিজেপি। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি দল। আমাদের অপরাধ ছিল টিএমসিটা করা, এটাই আমাদের অপরাধ ছিল। বাড়ি আপনি? বাড়ি 7 নম্বর জাল। দাদা কি অভিযোগ? গতকাল রাত্রে কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জালপাই গ্রামে 244 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল, তার বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং তার স্ত্রী সুষমা মণ্ডলের উপরে পাশবিক অত্যাচার করে। তার শাড়ি ছিঁড়ে দেয়, তার কানের গহনা টেনে ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, তার কাছে থাকা নগদ অর্থ এবং মোবাইলটুকু ছিনতাই করে, আর যাওয়ার সময় বলে দেয় যে এরপরে তৃণমূল কংগ্রেস করলে তাকে ধর্ষিত হতে হবে। আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল, তার 15 বছরের ছেলে, যার 1 মাস আগে হার্ট নিয়ে অপারেশন হয়েছে, সেই 15 বছরের ছেলেও বিজেপির এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। তাকে বাটাম, রড এবং বাঁশ দিয়ে বেধড়ক মেরেছে। তাহলে এরা কোন পর্যায়ে গেছে? শুধু তাই নয়, ওই এলাকার স্থানীয় আমাদের নেত্রী পুষ্প মণ্ডলের উপরে এরা অত্যাচার করেছে, তাকেও ধর্ষণ করবার হুমকি দিয়েছে, শাড়ি ছিঁড়েছে, শরীরের উপরে পাশবিক অত্যাচার করেছে এবং তার কাছে থাকা মোবাইল এবং গহনা ছিনতাই করেছে। এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আসলে এই জ্বালা যন্ত্রণা এই লোকসভা নির্বাচনে আর সহ্য করতে পারছে না বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, যে ব্লকের বাসিন্দা শুভেন্দু অধিকারী, যে অঞ্চল নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, যে অঞ্চলের ভোটার শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এবং নন্দীগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড করেছে, এটা বিজেপি সহ্য করতে পারছে না। প্রায় 2014 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আর বিজেপি পিছিয়ে আছে, তাই 2014 গণতান্ত্রিক থাপ্পড় খেয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি। তাই এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এখনও পর্যন্ত অপরাজেয়। এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা অতর্কিত হামলা করছে, আক্রমণ করছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বেছে বেছে তারা অপাশবিক অত্যাচার করছে। তবে বলে রাখি, এটা নন্দীগ্রামের মাটি, এটা বিপ্লবের মাটি। এই মাটি যেমন প্রতিবাদ করতে জানে, প্রতিরোধও করতে জানে। আমরা রাজনৈতিকগতভাবে এর মোকাবিলা করব। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।
দেখুন, কালীচরণপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা প্রশান্ত মণ্ডল, ওনার স্ত্রী মমতা মণ্ডল, যিনি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা, ওনাকে তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত গতকাল প্রথমে প্ররোচনা দেয়, কটূক্তি করে, গালমন্দ করে, তারপর মারধরের চেষ্টা করে। তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মারধরের পরিবেশ পরিস্থিতি প্রতিরোধ করার জন্য সম্মুখ সমরে উপস্থিত হয়। তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকেও মারধর করা হয় এবং আমাদের সক্রিয় আরেক কার্যকর্তা রাজু মণ্ডল, ওনার বাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু সেখানে পরন্তু নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকরা গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালায়। ওনারা আমাদের কার্যকর্তাদের অভিযোগ না নিয়ে আমাদের কার্যকর্তাদের আরও বরং হেনস্থা করে। তো এই পরিবেশ পরিস্থিতি চলতে পারে না। আজকের এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ভারতবর্ষে ক্ষমতা এসছে। কোনো রাজ্যে এরকম সন্ত্রাস, কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আমি প্রত্যেকে সাবধান করে দিতে চাই, এই বাতাবরণ আপনারা তৈরি করবেন না। ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা সদা জাগ্রত আছে। প্রত্যেকে আপনাদের এই সন্ত্রাস কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে মানুষকে সংঘবদ্ধ করে রুখে দেবে। ধন্যবাদ। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য।